আবার সাবধানে যাবে বলো। মা চুল বেঁধে দিচ্ছে। অটোতে যাচ্ছে বাট কি জানি কইছে না না আমরা হচ্ছে দুই বোন। হ্যাঁ আমার কাছে আমি দুই বোনের কথা বলিনি, দুই বান্ধবী বলেছি। ও হ্যাঁ দুই বান্ধবী, সরি উল্টো পাল্টা বলেছি। বলে আমরা হচ্ছে দুই বান্ধবী, তুই তুই করে বলবি আমার। আমরা এখন রাত্রে সবাই খেতে বসেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। তো আগের ব্লগে তো দেখেছিলে যে আমি এসেছি হচ্ছে আমার বাবার বাড়িতে। হ্যাঁ কি ঠিক আছে, তো এখন তো আমি আছি আমার বাবার বাড়িতে। আজকে বাবা চলে যাচ্ছে কাজে, যার কারণে কালকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি। কি পরিস্থিতির মধ্যে এসেছি যারা আগের ব্লগটা দেখেছো তারাই জানো। তো এখন ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে কফি খেয়ে নিয়েছি। আর আমার বোন দেখি যে আবার আমার বরের জন্য লাল চা বানিয়ে এনেছে, কারণ আমার বর দুধ চা খায় না, তাই তো? আয়, দূরে দাঁড়িয়ে আছিস কেন? খাটে রাখিস না। কই রাজ, এ রাজ আসো। ও গেছিল ফ্রেশ হতে। কই গেলে? কি হয়েছে? শুকিয়ে গেছে জামা কাপড়? হ্যাঁ ভাগ্যিস মানে এই নাইটিটা ছিল, কালকে আমি কিচ্ছু আনিনি, মানে মাসি বাড়ি থেকে হঠাৎ করে জাস্ট পার্স নিয়ে আমি চলে এসেছি, তাই তো রাজ? পুরো ভিজে ভিজে আমি তো ভেবেছি জ্বর আসবে আজকে। এই যে তোমার চা নাও, তোমার চা বানিয়ে দিয়েছে তোমার ছোট শালি। কি কেক দেবো? না না নাও, তুমি এই বাড়ির জামাই, তোমাকে একটু আদর তো করবেই, ঠিক আছে? সবার ভাগ্য তো আর সমান হয় না। তুমি তো লাল চা পছন্দ করো, তাই তোমাকে 1 কাপ লাল চা বানিয়ে দিয়েছে। খাও। গলে গেছে দেখে মনে হচ্ছে যে শক্ত, জানো আমি খেয়েছি তো। তাড়াতাড়ি খাও, তবে ছাদে যাব, গরম। তো চাটা খেয়ে রাজু তো চা খেলো, এখন আমরাও চলে নাড়াকবার করা। তো চাটা খেয়ে রাজু তো চা খেলো, এখন আমরা চলে এসেছি আমাদের দোতলার ছাদে, মানে এটাই তো আপাতত ছাদ। তো ছাদে চলে এসেছি, খুবই ভালো লাগছে, আলাদাই মজা লাগছে, জানি না কেন। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওর দৌড়টা তো দেখালে না। কি করছিস? এখানে আয়। আর নিচেটাও খুব সুন্দর করেছে, দোতলাটাও। তো দাঁড়াও নিচে যাব। আর ছাদটা এবার বেশ ভালো লাগছে, কারণ একদম নিলিবিলি পরিবেশ। দেখো এতদিন আমাদের ছাদে না ভিডিও টিডিও করলে ভালো হতো না, কারণ ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, গাছ টাছে। এখন বেশ ফাঁকা টাকা ভালোই লাগছে, বলো? আর এইখান দিয়ে যে এরকমটা করে দিয়েছে যাতে মানিক পড়ে না যায়, মানিক তো খুব ভালো ছেলে, ঠিক তো? শালা খুবই ভালো। চলো দেখাই নিচে গিয়ে। মানিক আয়, দেখো দেখো পলাচ্ছে। চলো যাবি না? চলে গেলাম। আয়, দাদা তো যাচ্ছে। তোর ভাত খাবি না? জলের মধ্যে তো যাচ্ছিস তো। দেখো দেখো দেখো, কি যত রাজ্যের দুষ্টুমি সব মানিকের কাছে। চলো এই গাইস, এদিকে আয়। গাইস এদিকে আয়। এটা কার বাড়ি মানি? তো প্রথমে এখানে করেছে, তো দেখেছিলে তোমরা, ডাইনিং ডাইনিং রুম। এখানে বলতে কি বানাবে? কি এখানে কি বানাবে? জানি না তো। এখানে হাত ধোয়ার গুলো বানাবে। হাত ধোয়ার ওগুলোকে কি বলে? বেসিন। বেসিন বেসিং। তো তারপরে হচ্ছে এই যে একটা রুম, ওপরে তো একটা রুম রয়েছে, সঙ্গে অ্যাটাচ বাথরুম। ওই যে আর উপরে ওটা কি হবে? ওটা একটু জায়গা রেখেছে, তখন জিনিসপত্র রাখে। আরে আরে এটা কি থাকে? চক। চক থাকে। এটা বাথরুম। ও বাবা, এত কাঠ!
তোমার আমার এসেছিল দুটো চড়ে খেলছিলাম। আসো। না না এই দেখো গাইস, এখানে হচ্ছে একটু বসার জায়গা করেছে। বসার জায়গা। আর এখানে গমের সাথে ফিফা খেলি। কে শিখেছে সব? ফ্রি ফায়ার এগুলো কে শিখিয়েছে? চোদ্দি দাঁড়া, আজকে আসুক নামতে। চোদ্দি ফিফা খেলে। তাই? তাই ফিফা আগে দিন পর ডাউনলোড করেছিল। তাই? হ্যাঁ আমি সাথে ডাউনলোড করিনি, আমি সব কেমন লাগছে বলো? দিলাম। মানে আমাদের তো 3-4টে রুমের দরকার নেই, কারণ আমরা যে কটা মানুষ সে কটা আমাদের এতেই হয়ে যাবে। আসি, এই খেতে ডাকছে, চলো। এই খেতে ডাকছে, আয়, আয়। চলো গাইস খেতে যাবো। সকালে রান্না হয়ে গেছে মার। রান্না করেছে বেগুনের তরকারি আর হচ্ছে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা। এই যে। আর মা আজকে একটু তাড়ায় আছে, কারণ বাবা যেহেতু একটু বাদে চলে যাবে, কিছু শপিং করবে, লাস্ট ফিনিশিং শপিং। তাই তো মা, কি কি কিনবা? বাবার জন্য চটি গামছা এগুলো কিনতে হবে। তোর কি আছে? তুমি আটকে রাখছো কেন মুখ ওর? ও তো ওই করে। ভাত খাবে, খিদে পেয়েছে? ও রেডি ফোন টোন নিয়ে, বুঝলে? চলো বসো বসো, খেতে বসো। সবাই মিলে খাচ্ছে এখন। আমাদের ছোট জায়গা, তাই এই যে এইভাবে বসতে হচ্ছে। বাবার পায়ে ব্যথা, তাই টেবিলে বসেছে। মানে তুই ভালো আছিস রে? বাবা কাটু এই বাজারে যাচ্ছে মা বাবা, শপিং করতে। চাউল হচ্ছে স্কুটিতে। বৃষ্টির জন্য আছে ওই কালকে বৃষ্টি দিবে। ইন্ডিকেটরের যে না এই যে হর্নের আয় তো এখানে আয়, টাটা করে দে। এই, কি করে দেখেছো? আয়, একটা ঝিমার গো না না এ দেখো দেখো, আসো আসো। কিন্তু কারে ঢুকে মারবে মাকে আকাম খালি সারাদিন ধরে আকাম। ঠিকই আছে, এবার ঠিক আছে। ই মা, মানি তো আজকে কেমন লাগছে রে, ছেঁড়া তো। বাজার থেকে এটা আমার বোতল কে কিনে দিয়েছে? বলো মেজদি। মেজদি টাকা দিয়েছে। ওর এই যে ভালো বোতল রয়েছে, ঠিক আছে, কিন্তু এই বোতলে জল খেতে পারে না, এটা ওর বোতল। তার জন্য স্কুলে দেওয়ার জন্য এই বোতল কিনে নিয়ে আসলো মা। আবার এই বোতলটা ভালো হয়েছে। ওর ছোট মোটো ছোট জিনিস, ওটা তোমার বাবার গামছা। আর যে মানে কি স্নান করার মক ও বারে বারে বলতেছে কয়দিন। আচ্ছা বাবা চটি বাবা চটি কেমন ওরে বাবা, আচ্ছা দেখি বাবার চটিটা কেমন। এমনি তুই এত পাকা হলি কবে থেকে রে? কেমন বাবার চটি? দেখো দেখো, এ বাবার চটি কেমন করে দেখো তো একটু। কত টাকা দাম দিয়েছে কেমন করে দেখতো, তোর কেমন হয়? কত টাকা দাম দিয়েছে ওরে বাবা, আমার কাছে কত টাকা দাম নিয়েছে? 1 লাখ টাকা না, তবে 150 টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক, 150 কি করে জানলো? 150 টাকা? হ্যাঁ 150 টাকা। তুমি একটু পরে দেখো তো তোমার পাটা কত দূর রয়েছে, বড় বড় তো। হ্যাঁ, আর বাবার চটি আছে, তারপরে এটা হচ্ছে হাই চপ্পল, তাই তো, সবসময় ইউজ করার জন্য। আরে ওই জায়গায় গিলি করে ছোটি মোটি পাওয়া যায় না তো এই ধরনের, ওই জন্যই ঘরে পরে টরে ডিউটিতে আসে তারপরে পরে। এই যে এখন আবার ছাদে এসেছে, দেখো তো আবার ছাদে আসলে আমাদের টেনে নিয়ে এসছে ছাদে। দেখো এমন তো, মানে কালো কুত্তো, কোথায় ওই যে কালো কুকুর, এই যে নিচে আমাদের বাড়িতে হ্যাঁ। মারবো কি এটা না 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 না, মারতে হবে না, চলো নিচে চলো। আমরা আবার একটু ছাদে এসেছিলাম, মা দেখি কি করছে, মাকে একটু হেল্প করে চল মান্তু, ডিম টিম সিদ্ধ করে দি, চল চলো। মানে কি হচ্ছে এখন? ডিম সিদ্ধ
আমি আরেকটা বসিয়ে দিলাম, যেটা আমি হাফ বয়েল খাবো, বাট ওটা কোথায়? একটা ডিম দেবে, কম ডিম দিলে যদি ট্রেনের মধ্যে অসুবিধা হয় তাই কমই ডিম দিচ্ছে। তুই কি করবি? বাবা ট্রলি, তুই কি করছিস? তোর মজা লাগছে? বাপি চলে যাচ্ছে কাজে? না কষ্ট হচ্ছে কেমন ভাবে? দেখা তো একটু। নোংরা দেয় নাকি? পরের জন্য আমি হাফ বয়েল ডিম ছুলে নিয়ে এলাম, ও হাফ বয়েল ডিম পছন্দ করে তাই। মনের মতো হয়েছে? চেষ্টা তো করেছি তুমি যেমনটা পছন্দ করো তেমনটা করার। তাড়াতাড়ি খাও, আমি বাকি ডিমগুলো ছুলবো তারপরে। কিন্তু আমার মনে হচ্ছে ভেতরে কি কাঁচা? তাহলে আমি তো চাই ভিতরে একটু কাঁচা থাক, কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। করেও মানুষের নাম নাই। ও একদম ঠিক আছে, নাটক। চলো চলো বাকি ডিমগুলো ছুলবো। মানে তুমি ক্যামেরাটা ধরে দিও। পছন্দ হয়েছে তো? এবার জানে যে না বললি কপালে দুঃখ আছে। তো আমার বাবা হচ্ছে টিফিন নিয়ে যাবে, প্রত্যেকবারই নিয়ে যায়, তাই বাবাকে ডিম ছুলে দিচ্ছে। মানে মা এটা ভেজে দেবে, সিদ্ধ থাকলে আবার নষ্ট হয়ে যায় নাকি, মানে একটু হালকা করে ভেজে দেবে হলুদ আর লবণ দিয়ে। এই যে বাপি এখন খাচ্ছে। তুমি কি এত তাড়াতাড়ি বেরোবা বাপি? বাবা চলে যাচ্ছে তো। ও মা একটু, মানিক কি বলছে জানো? আমি ও সামনে রয়েছি, মানিক বাবাকে আস্তে আস্তে বলছে যে বাবা তোমার জন্য আমার মন খারাপ হচ্ছে। আর আমি বলছি এই কি বললি তুই? বলে আমি তো বাবাকে কিছু বলিনি, তাই না? না কিছু বলিনি। মাছ মাছ চা না খাবো না। আচ্ছা একটু পরে খাবো। আমি এখন পাপড় খাই, একটু পরে তারপর ভাত খাবো। এই যে মা টিফিন করে টিফিন গুছিয়ে দিচ্ছে। কন্টেনার নেই? রাজদাও 4টে ট্রেন নাকি? সব টিফিন বক্স কোথায় মা? এইগুলো এলি পরে ওনার ব্যাগে তুই সুবিধা হয়। বাপি এখন ভাত খাচ্ছে। এই টিফিন বক্স একটা দিলাম, এই চামচের মধ্যে দিলাম, বুঝছো? এই দেখো চামচ। মা গেছে। কোথায় গেছো মা তুমি? ওই আমার বন্ধুর কাছ থেকে মানে মাখানো মশলা, ওটা দিয়ে মা মাখাবে। কি হয়েছে? আবার অ্যাক্সিডেন্ট হলো নাকি? কি হয়েছে মা? কেন তুই রেগে যাচ্ছিস কেন? রেগে গেছে কেন? তুই পাপড় খাবি না? বাবা কি হয়েছে? ও রাগে গেছে মার উপরে। কেন? খেলতে দেয় নাই তাই মনে হয়। এদিকে আসো, যাও বাবা ডাকছে। এদিকে আসো, না যাবো না। এদিকে আসো, না যাবো না। এদিকে আসো। না যাবো না। ওটা আমার মানে মায়ের বন্ধু, আবার আমার মানে আমার বান্ধবীর বাবা। নিয়ে এসছি। আমার সবাই চলে যাইছে অল্প বাবার সাথে। হ্যাঁ বাবা বেরোবে তাড়াতাড়ি খাচ্ছে, তাই রাজ বিশাল হয়েছে। খেয়ে দেখো, রাজ আমরা মাখিয়ে নিয়ে আসলো। বলো ফ্রিতে মাখিয়ে দিয়েছে, কারণ এই আমরাগুলো আমরা দিয়েছি, বলেছি মাখিয়ে দিয়েছে, টাকা দিচ্ছি, কিন্তু নেয়নি টাকা। ছোট ছোট করে কেটেছে। কেমন, কোনটা টেস্টি সেটা বলবা। এটা এরকম বললে? ওরে বাবা, বাবাকে মিষ্টি দিল। আমাকে দাও তো। কামড়া খায় বিশাল ঝাল লাগছে। কামড়া খানা আমরা কিরা প্রসাদ, এটা ওই কালকে গেছিলাম না। রাজ বাবা বাপি বেরিয়ে যাচ্ছে এখন। এই যে মানিকের রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, বলতে পারছে না, ও রাগ দেখাচ্ছে।
বাবা চলে যাচ্ছে তোর। চলে যাও। চাবিটা আনতো মানতো এখন বাবা ঠাকুমাকে প্রণাম করবে, দেখতে দেখতে আমাদের অভ্যাস। এই যে, প্রত্যেক বাড়ি ঠাকুমাকে প্রণাম করে তারপরে যায়। এই যে এখন যাচ্ছে, মাঝে তুলে দাও। এই যে কাট করে দাও। হ্যাঁ যাও, সাবধানে যাও। তো এদিকে কিন্তু বাবা আর রাজ মিলে চলে এসেছে বগুড়া স্টেশনে। রাজই কিন্তু বাবাকে দিতে এসেছে। প্রথমে মা বলছিল যে তুইও সঙ্গে যাস, কিন্তু স্কুটিতে মানে জায়গা কম ছিল, তার কারণে কিন্তু আমি আসতে পারিনি। সাবধানে যাবে বলো। বসো বসো, এখানে বসে না। এই তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এখন এই যে রেডি হয়েছে। আমি যেহেতু কোনো জামা কাপড় আনিনি, তাই এটা পরে আবার বাড়ি যেতে হচ্ছে আমার। আর এটা একটু কাদা মাদা লেগে রয়েছে, বোঝা যাচ্ছে প্রচন্ড রাজ। কারণ কালকে মানে বাইকের পেছন থেকে যে কাদা ছিটায় সেটা ছিটিয়েছে। বোঝা যাচ্ছে আমার জামায় কাদা। কলমগুলি ঘরে রয়েছে, ওইটা করে যাচ্ছে না। আর হেলেঞ্চাতে কালকে যে মাসির বাড়িতে ছিল, অনুষ্ঠান ছিল, সেই মাসির বাড়িতে আমাদের জন্য সবাই আবার নাকি অপেক্ষা করছে। মাংস টাংস রান্না করেছে পুন্নি, আরো আমার মাসি, দিদা, আরো অনেকেই আছে। ওরা নাকি যাবে আমাদের বাড়িতে। মা চুল বেঁধে দিচ্ছে। আমার চুলগুলো তোমার কেমন লাগে রাজ? হ্যাঁ, ও কোনো কথা বলছে না, চুপ। ভালো লাগে, কেমন লাগে? আগে বাবা তোমার হাসি কোয়েল, কত কিছু বলতো, আর এখন বারবার জিজ্ঞাসা করতে হয় কি এই খুব কাজটাই ভালো লাগে। আমাকে সেটা নিয়ে তো। পার্সে কি থাকে রাজ, কি তুমি বলো? সাজার জিনিস থাকে, মেকআপ থাকে। মানে পার্সের মেকআপ সাজার জিনিস থাকে, মেয়েদের বিশেষ করে। টাকাও তো থাকে। হ্যাঁ, টাকাও থাকে। হ্যাঁ, আমার মেকআপের এক জিনিস আছে, আমার টাকাও আছে, সঙ্গে আরেকটা জিনিস আছে, দেখবা? তুমি জানো কি? কি? তুমি জানো? না, এটা ইসের থেকে কিনেছিলাম। এটা আমার না, এটা তোমাদের আসনে পেয়েছি আমি, সিংহাসনে, সেখান থেকে আমি ব্যাগে ভরে রেখেছি। মানে যেটা নিয়ে আমি চলাফেরা করি। আর বাকি ব্যাগগুলো তো সব ইসে রয়েছে। এই যে আমার মেকআপের জিনিস যেগুলো, এই যে এখন আমি ভরছি, এগুলো নিয়ে আমি এসেছিলাম, ভাগ্যিস এনেছিলাম। একটা বোনেরও ছিল, এই যে সব গুছিয়ে নিয়েছি। ও চার্জার, তোর কিছু নিয়ে আমি, টাকাতে হবে না, চার্জারটা খুলে দে। মানে মান্তুর মুঠে দেখছে যে আমি কিছু নিয়েছি নাকি। ও সিঁদুরটা পড়া বাকি, তোর কিছু নিয়ে নি না মানতো আমি কিছু বলেছি। তো টাকা যাতেই বুঝতে পারিস আমি। বললাম মাকে দিতে হবে না এত কিছু, সাথে আরো এক্সট্রা জামা কাপড় দিয়ে দিয়েছে আমার আগের গুলো। আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি যে জ্বালা। চলো, সব ঠিকঠাক করে নিয়েছি, অন্যটা জানি একটু অন্যরকম ভাবে নিয়েছি। খুব গামছা নিয়ে আসতে পারতাম, মুছতাম। তুমি না মুছে উঠে গেছো। এমনি ভিজতে হবে, তুমি আর বাইক মুছে কি করবে? গাইস দেখো, এই যে বৃষ্টির মধ্যে কালকে এসেছি ভিজে ভিজে, আজকে ওই ভিজে ভিজেই যাচ্ছি।
তাও আজকে বৃষ্টির পরিমাণটা একটু কম, বলো। ও আনতে হবে না, আসো, উঠে গেলাম। যেটুকু আছে বাইক চালানোর পরের থেকে 3 ডবল বেশি পরিমাণ বৃষ্টি লাগে। বাবাও চলে গেল, মানিক দিদি এসে দেখে আমরা চলে গেছি, কষ্ট পাবে না? কান্না করবে না? নে, না বড় হয়ে যাচ্ছে, আগে কান্না করতে এখন আর পারে না। ও এখন বড় হয়ে গেছে। চলো, যাওয়ার সময় এসেছি পুরো একদম খালি হতে, এখন কত জিনিস হয়ে গেছে। হ্যাঁ ওমা আসলাম, টাটা, এমন তো আসলাম। চলো, কতক্ষণের রাস্তা আরো। দেখিয়ে নিয়ে চলে আসছে, এটা আমি তাহলে দেখিয়ে নিয়ে চলে যাই। এনে হ্যাঁ এনে কফি লজেন তাহলে এটা আমি দেখিয়ে নিয়ে চলে যাই। এই নাও। সরি আমি সরি কি হয়েছে আরে পুরো জানালে কেন রে? এই নাও। দে আমাকে একটা আমায় না দে একটা ভালো ভালো তো খেয়ে আসলে। চার কোল্ড ড্রিঙ্কস আর কিছু খাই নাই মানে ভালো মন্দ কি খাইছি ভালোই তো, পেট তো ফুলে গেছে, ভালোই তো খেয়ে আসলে। তোমার পেট তো আরো খোলা গেলে তুমি আমি মাংস খেয়ে এসেছি বাড়ি থেকে। খেয়েছিস তোরা ভাত খেয়েছিস না বাড়ি থেকে নিয়ে আসলাম। কখন এসেছিস তোরা এই টাইম লাগছে। আমি দেখছি তোমাদের ডাকছে কি এসেছিলাম তুমি আর তাদের বাইরে আসছিস আমরা দাঁড়াইছিলাম মানে তোমরা পাস হইছে তখনই বাস ঢুকছে ও ওই বোর্ডের মধ্যে? হ্যাঁ তাহলে তোমরা বাইরে এসে বাস ঢুকছে ধরে ডাক নাই দূর দূর ডাক দিছিলাম ও দেখো আমি কোনোদিন টাকাই না গাড়ি। জেনে না সেলিব্রিটি হয়ে যায় রাস্তায় ও কেমন ছি ছি ছি। আমি সত্যি আমি কোনোদিন টাকাই না, আমি সোজা এখন কাছে আসি। তো জানতে পারবি আমি তাড়াতাড়ি বললাম আয় কিন্তু তখনই বেরাবো সন্ধ্যা হয়ে গেছে প্রথমবার কন্যা সহ নিয়ে গেছিলাম কন্যাকে তার হবু শ্বশুর বাড়ি দেখানে যেতে চাইনি মাসি প্রথমে আমি আর ছোট মাসি জোর করেছি তারপরে গেছে রাত্রে রিভিউ নেবো তার শ্বশুর বাড়ি কেমন লেগেছে আজকেও থাকবা? আজকে থাকবো নি ও ঠিক আছে, আমার নাইটি আছে। তাহলে কালকে সকাল আমি জামা কাপড় নিয়ে এসেছি বাড়িতে। তাই না দিদা বাড়ি যাবো না আজকে। না যেতে হবে না একদিনও থাকে না এই পুলিশে এসে গাড়ি নিয়ে দৌড় মারে ও আবার বুলুদ দিয়ে ভিতরে ঢুকে যায়। তোর আগের দিন তো চোখ মারার কাছে সবাই জেনে গেছে। আমি ভিডিওতে দিই না, ওটা ভিডিওতে আমি দিই না। কি সালা পায় মানে কি আমি তো তোদের তো মাসে তোরা তো সম্মান দিবি ওর একটু সম্মান দে। না দিলেও না না আজকে কি হয়েছে শোন অটোতে যাচ্ছে এবার কি জানি কইছে না না আমরা হচ্ছে দুই বোন হ্যাঁ আমার কাছে আমি আমি দুই বোনের কথা বলিনি দুই বান্ধবী বলেছি ও হ্যাঁ দুই বান্ধবী সরি উল্টো কথা বলেছি বলে আমরা হচ্ছে দুই বান্ধবী তুই তুই করে বলবি আমার হ্যাঁ আমি তুই তুই করে বলছি ছোট মাসি আর এখন ক্যামেরার সামনে মাসি সম্মান চায় কি দাবি কি লোকের সামনে বান্ধবী ঘরে মাসি ওটা ধরে দেয় না ওর একটা ও আর আমি পাশাপাশি দাঁড়ালে আমার মনে হয় না যে 10-12 বছরের বড়। ওর কত? আমারও বড় মনে হয় দেখ আমার ছোট লাগে না আমারই বয়স্ক লাগছে। তাহলে দেখ মানে কি আমার মানে কি বডিটা কত ভালো দেহটা কত ভালো মানে কি আমি কত ভালো কত ভালো তো এখন আমরা রাত্রে খেতে বসবো, তাই তো কোনটি? বসো বৌদি বসো দাদা কোথায় কি জানি কোথায় গেল। এই যে সবাই রয়েছি আমরা। তুমি কি করছো এখানে? কেন? হাতা কই মাসি হাতা না এটা এনে আসো এটা নাকি ভাতের হাতা আমরা এখন রাত্রে সবাই খেতে বসেছি, জল পড়ছে। সেবে বসে একটু মাথা নিয়ে বসে বসে দেখি তো খাওয়া দাওয়া করে এখন আমরা ঘুমোবো। প্রচন্ড ঘুম পাচ্ছে আমার, আমি খুবই ক্লান্ত, জানি না কেন ক্লান্ত, আমি কারণটা কি জানি না, কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে। কিন্তু যখন শোবো তখন আর ঘুম পাবো না। এই হয় বলো আমার সাথে। আর মেকআপ কি রিমুভ করবো? কিছু কবি কি বলতেছে? ভিডিও করতেছিস ঠিক আছে বল বলো বলো। না না বলা যাবে না ঠিক আছে আমি আসছি। ও এখন গসিপ করতে যাবে। আমার বউ হচ্ছে গসিপ লাভার। আসলে কি বলো তো রাজ, আমি তোমাকে একটা বাস্তব কথা বলি।
এটা আমি আজকে অন ক্যামেরায় প্রথমবার বলছি। আমার না মানে ওরকমভাবে কোনোদিন আমি আমাদের আত্মস্বজনকে কাছে পাইনি, মানে বিশেষ করে আমরা 3 বোন, মানে কোনোদিন ওই যে মা মাসির যে একটা মজা, মা মাসি মামি কাকি মানে যে ব্যাপারটা পিসি, ওরকম কোনো ব্যাপারটা আমার না, সবাই আছে আমার, কিন্তু ওইভাবে কোনোদিন আমি একসঙ্গে থাকিনি, এই ফিলটা আমি কখনো পাইনি। কারণ প্রথম থেকে 3 বোন ছিলাম বলে অনেকে অবহেলা করেছে, যেটা ছোটোবেলা থেকে দেখেছি। অনেকে অনেক ভালো কিছুতে আমাদেরকে ডাকেনি, অনেক কিছু হয়েছে এরকম। ওর জন্য না আমি মানে একটু এখন আমার বেশ মজা লাগে এইসব আড্ডা বলো, মানে এই যে এখন বিয়ের পরে আমি এগুলো দেখছি। কোনোদিন বলো মাসি বাড়ির ক্ষেত্রে বলছে সবাই মিলে যে আড্ডা মারা, তাতে আমাদেরও ডাকা, আর তখন আমরা ছোটও ছিলাম অবশ্য, ওই জিনিসটা কখনো হয়নি। আর সবাই হচ্ছে কাছে আমাদের, ওই দূরে গিয়ে যে মাসি বাড়ি যাবো পিসি বাড়ি যাবো এখানে যাবো ওখানে যাবো ওই ব্যাপারটা না মানে হয়নি, সব কাছে কাছে আমাদের, ওর জন্য বেশ মজা লাগে। আর তার থেকে বড় কথা আমাদের রিলেটিভসদের মধ্যে সব হচ্ছে মানে হিংসা ভরা, ওই ভালো মন নেই তো, ওর জন্য যাই হোক ওইসব বিষয়ে আমি কথা বলতেই চাই না। আর তার জন্য আমাদের অনেক রিলেটিভসদের সঙ্গে আমাদের কথা হয় না, শুধুমাত্র আমিও এখন কথা বলতে চাই না, আমার নিজেরই পরিচয় দিতে এখন ভালো লাগে না। যাই হোক চলো, আজকে বাপি চলে গেল, খারাপ লাগছে। এই যখন বাপি চলে যাবে তখন হচ্ছে যে কি দরকার কাজে যাওয়ার, আমি ভাবছি যে কাজে না গেলেও তো হবে না, ছেলে মানুষের কি কষ্ট না, নিজের বাড়ি করা নিজের সব কিছু করা, কিন্তু থাকা যায় না সেভাবে। তো যাই হোক চলো, ব্লগটা এখানে শেষ করছি। মানিক একটু আগে বলছিল, মনে আছে তোমার, দুপুরবেলায় দেখি ও বলছে বাবাকে যে বাবা আমার না খুব কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে। এবার আমি চাই তুই কি বললি, বলছে যে না আমি কিছু বলিনি তো বাবাকে। খারাপ লাগছিল। আগে মজা পেতাম, এখন মজা পাই না। আগে মজা পেতাম কেন জানো, আর বইনে বস্তি বলার জন্য মারবে না। আগে যখন বাপি কাজে চলে যাবে তার তখন ভাবতাম যা তো, মানে আমার বাবা আমাদের আগাগোড়ায় খুব শাসন করতো, তা ভাবতাম যে বাহ এবার একটু ফ্রিডম পাবো, একটু খেলতে যেতে পারবো, একটু এখানে যেতে পারবো, একটু বই না পড়লেও মা কিছু বলবে না। কিন্তু এখন খারাপ লাগে আমার। যাই হোক চলো, ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তোমরা কমেন্টে জানালে আমি আবার মানে ভিডিও করতে আমার বেশি গরজ আসে আর কি, মানে বেশি ভালো লাগে যে না ভিডিও বানাতে হবে, তাই না?